আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। এই যে এখানে আমি খেজুরের রস দিয়ে আমি পায়েস রেসিপি করেছি বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল। শীতকালে শেষে পড়ায় খেজুরের রস দিয়ে আমি পায়েস রান্না করলাম, খুব সুন্দর হয়েছে। এই পায়েস রেসিপিটা আমার সবাই দেখতে থাকো, আমি কীভাবে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করলাম। এই শীতকালে তো খেজুরের রস পাওয়া যায়, না হলে তো পাওয়া যায় না। তার জন্য শীত শেষ হওয়ার আগেই শেষ হচ্ছেই পড়ায় বন্ধুরা। খেজুরের রসও আর বেশি দিন থাকবে না, তার জন্য আমি খেজুরের রস দিয়ে পায়েস রান্না করলাম। এই যে এখানে আমার হাতের মুঠো দিয়ে আমি 2 মুঠো চাল নিয়েছি। এই চাল 2 মুঠো আমি এখন ভালো করে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা। ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিব চালটা। এটা ভোগ চাল বন্ধুরা, ভোগ রাইস। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করো, আমার পায়েস রেসিপি কীরকম হল সেটাও কমেন্টে বলো বন্ধুরা। এই যে এখানে আমি বন্ধুরা, এটা আমি কোনো দুধ নেই, এখানে আমি গুঁড়ো আমুল নিয়েছি। আমুলটা গরম পানিতে মিক্স করে নিয়েছি, ওটা দিয়ে আজকে করব। দুধ নেই, এখানে আমি চালটাও ঢেলে দিয়েছি অফ ক্যামেরায়, দেখতে পারছো। আর 3-4টা ছোটো এলাচ দিয়েছি এখানে। আর আমুল গুলিয়ে দুধটা করে নিয়েছি। এই যে এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি, এই বাদামগুলো দিয়ে দিব পায়েস রেসিপির। আর হালকাভাবে আমি লো মিডিয়ামে দিয়েছি, হালকা হালকা করে দিয়েছি, নাহলে একবারে দিয়ে দিলে দুধটা আঠায় নেবে। আর এই যে এখানে আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম ঘি বন্ধুরা। ঘিটা দিলে পায়েসটা অনেকটাই টেস্টি হয়, খুব টেস্টি হয়, খাইতে ভালো লাগে। আর তার জন্য আমি এখানে 4 চামচের আধা চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হালকা করে। লো মিডিয়ামে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। একবারে দিলে সিদ্ধ হয়ে গেলে আমার এই যে দুধটা টানাই নেবে, তারপরে তো আর ভালো হবে না। এই যে এখানে আমি বাদামগুলো সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ওগুলো ঢেলে দিলাম। ওগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমার হাতের কাছে কিশমিশ ছিল না বন্ধুরা, তার জন্য আমি দিতে পারি নাই। চাইলে তোমরা কিশমিশটাও দিতে পারো, ওটা দিলে আরও অনেকটাই ভালো হয়। আর যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত লাইক করে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিয়ে। এই যে এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের পরিমাণ মতন তোমরা যেভাবে মিষ্টি খাও সেভাবে দিতে পারো। আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এই যে আমার জলটা একটু একটু করে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই যে এখানে আমি ফির হাফ বাটি, ওই যে সাইজের বাটি দিয়ে চিনি দিয়েছি, ওই সাইজের হাফ বাটিয়ে আমি খেজুরের রস নিয়েছি বন্ধুরা। এই রসটাও ঢেলে দিব। চিনিটা তো আমি কম দিয়েছি বন্ধুরা, তার মানে আমি রসটা দেবো জন্যে আমি চিনিটা কম দিয়েছি। আর চাইলে তোমরা পুরোটাই রস দিয়ে করতে পারো, খেজুরের রস, তাহলে আরও বেশি টেস্ট হয়। আমি পুরো খেজুরের রস দিইনি, আমি হাফ বাটি খেজুরের রস, হাফ বাটি চিনি দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছু পরিমাণ রেখে নামিয়ে নিব। আমার কোনো চালটা ফুটে উঠেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। খেজুরের রস দিয়ে পায়েস রেসিপি খুব স্বাদ হয় বন্ধুরা, কি বলবো, টেস্টি তো অসাধারণ হয়। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেজুরের গুড় হোক, রস হোক, যেটাই হোক, কিন্তু এইভাবে করলে খুবটা টেস্টি হয়। আর বন্ধুরা আরেকটা কথা, গুড় যদি হয় আগে গুড়টা তোমরা জাল করে নিবে, নাহলে কোনো দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমার রস জন্য আমি জাল করে নেই নাই। দেখো বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে, পায়েস রান্না খুব সুন্দর হয়ে গেছে। আমি উপর দিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এই দেখো খুব সুন্দর হয়েছে, মুখে দিলে মনে হয় অমৃত খাচ্ছি, খুব সুন্দর স্বাদ হয়ে গেছে। খেজুরের রস দিয়ে যদি পায়েস রান্না করা হয়, খেজুরের রস দিয়ে যে কোনো মিঠে জাতীয় জিনিস রান্না করলে সেই স্বাদ।